নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। হাতে গোনা আর কয়েকদিন পরে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে 30শে নভেম্বর পরীক্ষা হচ্ছে এবং প্রচুর প্রার্থী তোমরা এখানে পরীক্ষায় বসতে চলছো। এবং বর্তমানে প্রায় প্রত্যেকেরই একটাই প্রশ্ন যে এই বছর কাট অফ কেমন যেতে পারে। তো এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা এই ভিডিওতে আমি জানাতে চলছি এই বছরের কাট অফ কেমন হতে পারে, একটা তোমাদের ধারণা দিয়ে দেবো। আর অবশ্যই যে কাট অফগুলো জানাবো প্রত্যেকটাই অ্যানালাইজ করে, বিগত যে নিয়োগগুলো আছে সেই নিয়োগের উপর বেস করে এবং অ্যানালাইজ করে কাট অফগুলো বানানো হয়েছে। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ কেমন যেতে পারে সেটার আমি ধারণা দেবো। সেখানে 3- অথবা 3+ হতে পারে। তো ভিডিওটি দেখো, কাট অফ নিয়ে আলোচনা করছি। পাশাপাশি ওএমআর শিট কী করে ফিল করবে। প্রতি বছর প্রচুর প্রার্থীর ওএমআর শিট বাতিল হয়ে যায় ছোট ছোট ভুলের কারণে। তো ভিডিওটি দেখো ওএমআর শিট কী করে ফিল করবে, কেননা এই বছর প্রচুর নতুন প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছে এবং নতুন পরীক্ষার্থী পরীক্ষা দেবে প্রথমবার। সেক্ষেত্রে তোমাদের ওএমআর শিট ফিল করা জানতে হবে সঠিকভাবে। যদি এখানে কোনো মিস্টেক করো সেক্ষেত্রে তোমাদের ওএমআর শিট বাতিল হয়ে যাবে এবং তোমরা ফল পাবে না, অর্থাৎ পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু তোমরা পাবে না। তো ভিডিওটি দেখো, প্রথমে কাট অফ নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের ওএমআর শিট ফিল করা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই বছর যেখানে দেখো ফ্রেশারদের ভ্যাকেন্সিস মাত্র 3060টি, মোট শূন্যপদ 3060টি ফ্রেশারদের ভ্যাকেন্সিস। এবং এই বছর অ্যাপ্লিকেশনের সংখ্যা 9 লক্ষ প্লাস রয়েছে। 9 লক্ষ প্লাস প্রার্থী এখানে আবেদন করেছে। তবে এই নিয়োগটি দেখো, একটি মাত্র পরীক্ষা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য কোনো ধরনের পিলি পরীক্ষা অথবা মাঠ প্রথমে হচ্ছে না। এখানে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের, যেটা কিন্তু বিগত যে নিয়োগগুলো আছে সেখানে দেখা গেছিলো যে এই পরীক্ষাটি সবার শেষে হয়। প্রথমে পিলি পরীক্ষা হয়, তারপরে মাঠ হয় এবং তারপরে লিখিত পরীক্ষাটি হয় 85 নম্বরের। বোঝা গেল? তো এই নিয়োগের ক্ষেত্রে দেখো প্রথমেই তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ প্রার্থী বাছাইয়ের জন্য কোনো পিলি পরীক্ষা হচ্ছে না, কোনো মাঠ হচ্ছে না। এখানে যারা অ্যাপ্লাই করেছে, যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়েছে, তারা প্রত্যেকেই এই পরীক্ষায় বসবে। এতএব এটা বলাই যেতে পারে যে এই বছর কাট অফ অনেক বেশি যাবে, কেননা প্রার্থী বাছাইয়ের জন্য কোনো পিলি বা কোনো মাঠ হচ্ছে না। প্রথমেই তোমাদের 85 নম্বরের রিটেন পরীক্ষা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে এই বছর কাট অফ অনেকটাই বেশি যাবে। বিগত নিয়োগের কোশ্চেন পেপার, ভ্যাকেন্সিস প্রত্যেকটা বিষয় দেখে সেই অনুযায়ী আমরা একটা কাট অফ বানিয়েছি। যেহেতু এখনও পরীক্ষা হয়নি, কোশ্চেন পেপার এখনও প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে কাট অফ বলা সম্ভব নয়। তো আমরা একটা এক্সপেক্টেড কাট অফ আমরা তুলে ধরছি। তো ভিডিওটি দেখো, এখানে তোমরা দেখতে পারবে যেখানে মেন্স পরীক্ষা 85 নম্বরের কাট অফ এবং ফাইনাল কাট অফ ইন্টারভিউর পর যে কাট অফটা থাকবে সেটা। আর অবশ্যই তোমাদের +3 এবং -3 তোমাদের করে নিতে হবে। মেন্স পরীক্ষা যেখানে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে বা পাশ করতে কত নাম্বার থাকতে হবে, কতর মধ্যে নাম্বার থাকলে তোমরা পাশ করতে পারবে। যেমন ইউআরের ক্ষেত্রে 52 থেকে 57-র মধ্যে তোমাদের নাম্বার থাকতে হবে পাশ করার জন্য। এবং ইন্টারভিউর পর যে কাট অফটা যাবে ইউআরের ক্ষেত্রে, আনরিজার্ভদের ক্ষেত্রে 67 থেকে 72-এর মধ্যে কাট অফ যাবে। এটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে 67 থেকে 72-এর মধ্যে কাট অফ যাবে ইন্টারভিউর পর। এবং 52 থেকে 57-এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা মেন পরীক্ষায় পাশ করতে পারবে। যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষায় পাশ করার জন্য এই নাম্বার থাকতে হবে। বোঝা গেল? এসসি কাস্টের যদি আমরা দেখি সেক্ষেত্রে 48 থেকে 53-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে। 48 থেকে 53-এর মধ্যে নাম্বার থাকলে পরীক্ষায় পাশ করতে পারবে। এবং ফাইনাল কাট অফ এসসিদের থাকবে 63 থেকে 68-র মধ্যে। 63 থেকে 68-র মধ্যে ফাইনাল কাট অফ থাকবে ইন্টারভিউর পর। বোঝা গেল? এবং এসটি প্রার্থীর 45 থেকে 50-এর মধ্যে, 85-র মধ্যে নাম্বার তুললে তোমরা পাশ করতে পারবে। এবং ফাইনাল কাট অফ থাকবে ইন্টারভিউর পর 60 থেকে 65-র মধ্যে। 60 থেকে 65-র মধ্যে ফাইনাল কাট অফ থাকবে এসটি প্রার্থীদের ক্ষেত্রে। এবং ওবিসি এর ক্ষেত্রে 85-র মধ্যে 46 থেকে 51-র মধ্যে নাম্বার তুললেই তোমরা পাশ করতে পারবে। 46 থেকে 51-র মধ্যে তোমাদের নাম্বার তুলতে হবে 85-র মধ্যে। এবং ফাইনাল কাট অফ থাকবে 61 থেকে 66-র মধ্যে। ওবিসি বির ক্ষেত্রে দেখো 49 থেকে 54-এর মধ্যে নাম্বার তোমাদের তুলতে হবে এবং ফাইনাল কাট অফ থাকবে 64 থেকে 69-এর মধ্যে। এটা হচ্ছে আমরা বিগত যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের উপর বেস করে, অ্যানালাইজ করে এবং বর্তমান যে ভ্যাকেন্সিস সেই ভ্যাকেন্সিসের উপর নজর দিয়ে এবং একটি মাত্র পরীক্ষার উপর বেস করে আমরা কাট অফটা অ্যানালাইজ করে +3 অথবা -3-এর মধ্যেই তোমাদের কাট অফ থাকবে। এর বেশি বা এর কম কিন্তু হবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটা অ্যানালাইজ করে জানানো হয়েছে তোমাদের। অনেকেই কমেন্ট করো, যেহেতু পরীক্ষা হয়নি এক্স্যাক্টলি কাট অফ বলা সম্ভব হবে না। আর অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে কমেন্ট করে, তোমরা কোন কাজ থেকে বিলং করো এবং তোমাদের মতে কত কাট অফ আসতে পারে সেটা কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওএমআর শিটটি কী করে ফিল করবে, কী করে অ্যান্সারিং করবে, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার এবং তোমার নাম কী করে তোমরা প্রত্যেকটাই সঠিকভাবে ফিল করবে। এখানে কোনো মিস্টেক হলে তোমাদের যে ওএমআর শিট সেটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো এই পার্টটি অবশ্যই তোমাদের ভালো করে মাথা ঠান্ডা করে তোমাদের ফিল আপ করতে হবে। তো দেখে নাও, যারা নতুন এই বছর পরীক্ষা দিতে চলছো অবশ্যই ভালো করে দেখে নাও। তো প্রথম যে বক্সটি দেখতে পাচ্ছ সেই বক্সে
প্রার্থীর নেম এখানে উল্লেখ করতে হবে, নিজের নাম, প্রার্থীর নেম, পুরো নাম এখানে লিখতে হবে। এখানে পুরো নাম লিখতে হবে, প্রার্থীর নেম, এবং নিচে অবশ্যই একটি সিগনেচার করতে হবে। যখন পরীক্ষা শেষ হবে তার নিচে কিন্তু সিগনেচার করতে হবে, এবং এই সাইডে তোমাদের রোল নাম্বারটি দিতে হবে, এক্সাম রোল নাম্বার, এবং এই সাইডে দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলেট নাম্বার। এই কয়টি তোমাদের ফিল করতে হবে, এবং যে নামটি এখানে লিখবে সেটা ক্যাপিটাল লিখবে না স্মল লিখবে সেটা আমি ভিডিওতে তোমাদের একটু পরে জানাচ্ছি। তো এই বক্সে তোমাদের নামটা লিখে নিতে হবে। তো এই বক্সে নামটি লেখার পরে তোমাদের রোল নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বারটা মেনশন করতে হবে। এক্সাম্পল হিসেবে যে রোল নাম্বারটি আমি লিখে নিয়েছি সেই রোল নাম্বারটি আমি এখানে সঠিকভাবে লিখব। তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকবে সেটাই তোমাদের এই বক্সে ভালো করে কেয়ারফুলিভাবে এবং স্পষ্টভাবে তোমাদের লিখতে হবে। তো আমি লিখে নিচ্ছি, যেটা আমি এক্সাম্পল হিসেবে এখানে নিয়েছি সেই রোল নাম্বারটি এখানে আমি লিখে নিচ্ছি। তোমাদের সঠিকভাবে তোমাদের রোল নাম্বারটি এখানে লিখতে হবে এই বক্সে। এই বক্সে লেখার পরে রোল নাম্বারটি সঠিকভাবে লেখার পরে সাইডে আরও একটি বক্স দেখতে পাচ্ছ যেখানে কোশ্চেন বুকলেট নাম্বার, এবং কোশ্চেন বুকলেট নাম্বার কোথায় পাবে? যখন কোশ্চেন পেপারটা পাবে সেখানে তোমাদের একটি বুকলেট নাম্বার দেওয়া হবে। কোশ্চেন পেপারের উপরেই তোমরা দেখতে পারবে বোল্ড হরফে এই কোশ্চেন বুকলেট নাম্বার দেওয়া আছে, সেটা তোমাদের সঠিকভাবে সেই ওএমআর শিটে ফিল করতে হবে। তো আমি এখানে ফিল করে নিচ্ছি, একদম সঠিকভাবে এখানে ফিল করতে হবে। এখানে কোনো মিস্টেক হলে পরীক্ষা পুরোপুরি বাতিল হয়ে যাবে। কোশ্চেন বুকলেট নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন না তোমাদের যে ওএমআর শিট সেটা মেশিনের মাধ্যমে কিন্তু চেক আউট করা হবে, সেক্ষেত্রে এই নাম্বারগুলো মিস্টেক হলে পরীক্ষা পুরোপুরি বাতিল হবে। এরপরে তোমাদের যেটা করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাম্বারের একদম সোজাসুজি যে লাইনগুলো আছে সেই নাম্বার ওয়াইজ তোমাদের এখানে গোল করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ 1, সেই 1-এর জায়গায় তোমাদেরকে সার্কেল করতে হবে। এরপরে দেখতে পাচ্ছ 2, তারপরে সেই দ্বিতীয় লাইনের 2-র জায়গায় তোমাদের সার্কেল করতে হচ্ছে। এখানে সার্কেলগুলো অবশ্যই ভালো করে করতে হবে, কেননা আমি এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে আমি সার্কেল করছি, যার কারণে কিন্তু আমি ভালো করে করতে পারছি না। তো তোমাদের যথেষ্ট ভালো করে এখানে এই গোলগুলো দিতে হবে যাতে লাইনের বাইরে না যায়। তো যখন যেটা ফিল করবে ভালো করে দেখে নেবে, আঙ্গুল দিয়ে দেখে দেখে তারপরে তোমরা এখানে গোল করে দেবে। এখানে কোনো মিস্টেক হলে পরীক্ষা পুরোপুরি বাতিল হবে। এরপরে দেখো 3 আমি গোল করব, 3টাকে খুঁজে নিয়ে 3টা গোল করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ 8, তারপরে আমি দেখে নিচ্ছি সেই লাইনের 8 কোথায় আছে, সেই লাইনের 8টাকে আমি গোল করে নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা নাম্বার এইভাবে তোমাদেরকে গোল করে সার্কেল করতে হবে, আর অবশ্যই ভালো করে সার্কেলটি করতে হবে যাতে তোমাদের অন্য লাইনে বা অন্য সার্কেলে গিয়ে টাচ না হয়, ঠিক আছে? অনেকেই কী করে যে এমন গোল করে পরের যে লাইনের যে সার্কেল আছে সেটাতেও টাচ হয়, সেই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে কোশ্চেন বুকলেট নাম্বারটাও তোমাদের সেম এভাবেই সার্কেলগুলোকে বোল্ড করে গোল করতে হবে। এরপরে 1কে আমি গোল করে নিচ্ছি। এরপরে 8 খুঁজে নিয়ে আমি সেখানে আমি সার্কেলটাকে গোল করে নেব। ঠিক একইভাবে তারপরে দেখতে পাচ্ছ 3, সেই লাইনের 3কে আমি খুঁজে নিয়ে সেখানে আমি গোল করে নেব 3কে। এরপরে 5টাকে আমি সেম একইভাবে গোল করে নেব। এরপরে 4 এবং 2, এভাবে তোমাদের সার্কেলগুলোকে ভালো করে একদম কেয়ারফুলিভাবে তোমাদের গোল করে নিতে হবে। লো লাইটে এবং রাত্রেবেলা ভিডিওটা করছি এবং এক হাতে ফোন নিয়ে ভিডিও করে ভিডিওটা আমি বানাচ্ছি, যার কারণে কিন্তু আমি সার্কেলগুলো ভালো দিতে পারছি না। তো তোমাদের যথেষ্ট ভালো করে সার্কেলগুলো দিতে হবে। তো এই প্রত্যেকটা বিষয় কমপ্লিট করার পর যখন অ্যান্সার করবে, দেখো এখানে 4টা করে অপশন পাবে A B C D। তো যেটা সঠিক উত্তর, ধরো 1 নম্বরের প্রশ্ন যেখানে সঠিক উত্তর B, তো Bটাকে তোমাদের গোল করে নিতে হবে। 2 নম্বরের প্রশ্নের উত্তর A, যেখানে A সঠিক উত্তর, এটাকে তোমাদের সঠিকভাবে ভালো করে গোল করে নিতে হবে। 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ডিটাকে তোমাদের সঠিকভাবে এভাবে গোল করে নিতে হবে। ঠিক একইভাবে যেটা সঠিক উত্তর সেটাকেই তোমাদের ABCD হিসাবে তোমাদের গোল করে নিতে হবে। এখানে যদি কোনো মিস্টেক করো সেক্ষেত্রে সেই নাম্বারের প্রশ্নটা কিন্তু পুরোপুরি বাতিল হবে। তো প্রথমে কোশ্চেন পেপারটা ভালো করে দেখে নেবে, তারপরে গিয়ে সেই নাম্বারের উত্তরটা দেবে। এবং একই নাম্বারে যদি 2টো সার্কেল করো সেক্ষেত্রে সেই প্রশ্নের নাম্বার তোমরা পাবে না। আর চেষ্টা করবে যখন সার্কেলটি দিবে আউটলাইন যাতে বেশি না হয়, অর্থাৎ সেই লাইনের বাইরে যাতে বেশি একটা না যায়, ঠিক আছে? আর যদি অস্পষ্টভাবে দাও, এরকম করে গোল করে দাগ দিয়ে দাও, সেক্ষেত্রেও কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর দিলেও তোমরা নাম্বার পাবে না। কারণ কেউ হাতে কলমে কিন্তু তোমাদের খাতা দেখবে না, পুরোপুরি মেশিনের মাধ্যমে স্ক্যান করে তোমাদের খাতার ফল প্রকাশিত করা হবে বা নাম্বার ডিডাক্ট করা হবে। সেক্ষেত্রে তোমাদের ভালো করে এই সার্কেলগুলোকে ধরে ধরে গোল করে নিতে হবে, যাতে আর একটা গোলের সাথে টাচ না হয়, অর্থাৎ একটা সার্কেল আর একটা সার্কেলের সাথে টাচ না হয় এবং আউটলাইন যাতে না হয় সেটা অবশ্যই দেখে নেবে। হালকাভাবে পেনটা হাতে নেবে এবং হালকাভাবে সার্কেলগুলোকে গোল করে নেবে।
খুব জোরে বা খুব প্রেশার দিয়ে করার প্রয়োজন নেই। বেশি প্রেশার দেবে সেই পিসটা কিন্তু পুরোপুরি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বেশি জোরে করলে ছিঁড়ে যাবে। তো হালকাভাবে হাতে পেনটা নিয়ে সেভাবে সার্কেলগুলো করবে। বোঝা গেল? এবং তোমাদের প্রথমে জানিয়েছি এখানে ক্যাপিটাল লেটার লিখবে না স্মল লেটার লিখবে। দেখো এখানে প্রথম যে নামটি সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। প্রথমে যে বক্সটি পাচ্ছ এখানে তোমাদের নামটি ক্যাপিটাল লেটারে লিখবে এবং তারপরে তোমাদের রোল নাম্বারটি লিখবে এবং কোশ্চেন বুকলেট নাম্বারটি এখানে লিখবে এবং নাম্বার, রোল নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বারের যে সার্কেলগুলো সেটা ভালো করে নেবে এবং একদম নিচে তোমাদের একটি সিগনেচার করতে হবে। যে সিগনেচারটি তোমাদের এডমিট কার্ডে আছে। এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে নাম লিখবে না, এখানে তোমাদের যে সই সিগনেচার সেটাই তোমাদের করতে হবে, যেটা এডমিট কার্ডে রয়েছে সেভাবেই তোমাদের এখানে করতে হবে। বোঝা গেল? এবং এখানে বেশ কিছু নিয়ম তুলে ধরা হয়েছে। এখানে কী বলা আছে, ব্ল্যাক বল পেন ইউজ করতে হবে, অন্য কোনো বল পেন ইউজ করতে পারবে না এবং যে পেনটি ইউজ করবে সেটা কিন্তু পিআরবির তরফ থেকেই দেওয়া হবে, অর্থাৎ তোমাদের সেখানে পেন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন থাকছে না। এবং কি করে সার্কেল করবে প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করা আছে, একবার দেখে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তাতেও কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে। তো হাতে বেশি একটা সময় নেই, প্রিপারেশান চালিয়ে যাও এবং পারলে 2-3টে ওএমআর শিট নিয়ে এসে বাড়িতে একটু প্র্যাকটিস করো। যারা নতুন পরীক্ষা দেবে তোমরা একটু বাড়িতে ওএমআর শিট ফিল করা প্র্যাকটিস করো এবং পরীক্ষার পরে অ্যান্সার কি নিয়ে ভিডিও করব এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।